আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি নীল অপরাজিতা গাছ নিয়ে। তো ওই বছর দেখাইছিলাম আমার গাছটা। আর এবার এর আপডেট দেওয়ার জন্যই মেইনলি এই ভিডিওটা করা। তো দেখেন কি পরিমাণে ফুল ফুটছে। গাছটা কাটিং করে একটু সাইজ মানে ছোট করে দিছি। একটু লম্বা ছিল। আর অনেক আগা কাটার জন্য গাছটা অনেক গোল ঝাঁকড়া হয়েছে। তো এটা সম্পূর্ণ আপনি যেরকম চান তার উপরে নির্ভর করে। আর কথা হলো অপরাজিতা গাছে কোনো মানে যত্নই লাগে না। ফুলের সময় ওরা এমনি পাগলের মতো ফুল দেয়। তো যাদের সময় খুব কম, চাকরি বাকরি করেন, কিছু গাছ লাগাইতে চান, তারা অবশ্যই আমি ৩টা গাছ তাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি চান তো অবশ্যই লাগাইতে পারেন। আর একটা কথা না বললেই না, যেসব আপুরা আমার ভিডিও দেখেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। তো এভাবে আমার সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই অপরাজিতা গাছটা আমার প্রায় ৩ বছরের উপরে বয়স। গাছটার আমি এই ২ বছর ধরে কিছুই করিনি, ওই বছরও কিছু করিনি, ওই একই মাটিতে আছে। তারপরেও যে কি অসংখ্য ফুল দিচ্ছে সেটা তো আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো এর একটাই আপনি টিপস, যে পিঞ্চিং করবেন। পিঞ্চিং করলে গাছটা ঝাঁকড়া হবে আর আপনাকে অনেক অনেক পরিমাণ ফুল দিবে। দ্বিতীয় যে গাছটা দেখাচ্ছি, এটা তো আপনারা সবাই চিনেন, নাকচম্পা। কাঠগোলাপের একটা জাত, কিন্তু এত ফুল দেয়, মানে আপনি ফুলই দেখতে পারবেন, প্রচুর ফুল, প্রচুর। অনেক ফুল পছন্দ করলে এই গাছটা আমি বলবো যে আপনারা অবশ্যই লাগাবেন বাসায় একটা। আর আমি খুব বেশি পছন্দ করি বলে আমার ছাদে 8 থেকে 10টা গাছ আছে। তো ফুলগুলা দেখাই। আর সবচেয়ে বড় একটা বিষয় আমাদের কাছে, এর প্লাস পয়েন্ট হচ্ছে যে এই গাছে কোনো পোকামাকড় হয় না বলতে গেলেই চলে। তো সাদা পোকা একটু হয়, মাইটস। তো ওইটা আপনার যদি গাছের অনেক পাতাগুলা সবসময় স্প্রে করে দেন পানি দিয়ে, ওটা জন্মাই না। ওটা প্রথমে দু একটা যদি হয়, ওটা যদি আপনি মেরে ফেলেন কিংবা পানি দিয়ে সবসময় স্প্রে করে দেন, তাহলে গাছে কোনো সময় পোকার আক্রমণ হয় না। গাছটা যদি পুরাপুরি আমি দেখাই, তো গাছটার যতগুলা মাথা, মানে এই ডালের মাথাতে ততগুলা স্টিক বের হয়েছে। এক একটা মাথাতে এই যে 2টা করে স্টিক বের হয়েছে, 2টা। তো এভাবে দুইটা দুইটা করতে করতে আপনি গাছটাকে আগে তৈরি করে নেবেন। ডাল কেটে, মাথা কেটে 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা তৈরি করে নিয়ে আপনি সুন্দর করে অনেক মাথা করবেন ফুল দেওয়ার আগে, কারণ এটা গরমের গাছ। আপনি এই গাছে বছরের 9 মাসই ফুল পাবেন, কিছুদিন শুধু বন্ধ থাকে। তো দেখেন থোকাগুলা, ঠিক বললাম না কাঠগোলাপের একটা জাত, এই যে এত সুন্দর হয়ে থোকা, প্রচুর পরিমাণে ফুল দেখেন একটা থোকাতে, এভাবে ফুল দেয়। তো আমি একটু হালকাতে দেখাই দিচ্ছি যে আমার কাছে যে যতগুলা গাছ আছে কিভাবে ফুল আসছে। এই যে এখানে একটা গাছ, আমি শুধু দূর থেকে একটু দেখাই দিই। এই লাইনে মোট 6টা গাছ আছে। তো প্রত্যেকটা গাছের মাথাতেই অনেক ফুল আসছে। তো আমি একটু কাছে গিয়ে দেখাই। সাদা ফুল কার না ভালো লাগে? আমার তো মনে হয় সাদা সবার খুব পছন্দ। আমরা সবাই পছন্দ করি। তো সাদা ফুল, এর জন্য আপনি যে কালারের ফুল থাক না কেন বাগানে, সাদা না থাকলে কিন্তু ফুলগুলা একদমই ভালো লাগে না। এর জন্য আমি কিছু গাছ তৈরি করছি যে কিছু দূর পর পর রাখলে কালারটা যাতে সুন্দর আসে। এর জন্য আসলে যার যেরকম ভালো লাগে ঠিক সেরকমই। কত ফুল!
প্রত্যেকটা গাছে অনেক ফুল ফুটছে। এই যে একটা, সামনে আরেকটা আছে। এই যে এখানে একটা। এই গাছগুলার একটা সমস্যা, অনেক লম্বা হয়ে যায়। এটা মেনটেন করতে পারলে বাকি আর কিছুই দরকার নাই। গাছগুলো অনেক সুন্দর, একা একাই বড় হয় আর একা একাই ফুল দেয়। আপনি যেরকম মাটি তৈরি করেন না কেন, এদের জন্য সবকিছু ঠিক। আর এই যে যেটা বলছিলাম, এখানে আমি আরেকটা গাছ দেখাচ্ছি। এই গাছটা ফুল হচ্ছিল, তো আমি এখানে, অনেক লম্বা ছিল, বাতাসে পড়ে যাচ্ছিল, এই যে কাটিং করে দিছি। তো এখান থেকে দেখেন, একটা দুইটা তিনটা চারটা ছয়টা মাথা বের হয়েছে। এটা একটা, এটা একটা, হ্যাঁ। আর যদি জায়গা না পান, আমার মতো এই যে টবের গোড়াতেই লাগাই দিবেন, ঘন হয়ে যাবে। আরেকটা কথা, এই যে এইটুক গাছেও এই যে কাটিং যে মাথাটা লাগাইছি, দেখেন গাছটা মারাও যায়নি, একটু নেতিয়ে পড়ছে, তারপরও এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে ফুলগুলা ফোটা শুরু করছে, ছোট একটু ছোট আকারে ফুটছে, কিন্তু ফুল ফুটবে, আর গাছটা কিছুই হবে না। এটা পানিতেই শুধু মারা যায়, আর অন্য কোনো কারণ নাই। 3 নম্বরে আছে সিলভার কুইন। তো এটার এর আগেও 2টা ভিডিও দিছি। তো এটাও আপনার কিছুদিন পর পর অনেক ফুল দেয়, আর রোগ পোকা নাই, কিচ্ছু রোগ পোকা নাই। এই 3টা গাছ আপনি কোনো ফাঙ্গিসাইড, কোনো বিষ ছাড়াই আপনি বাসায় লাগালে যত্ন করতে পারবেন। প্রচুর পরিমাণে ফুল দেয়, কিছুদিন পর পরই ফুল দেয়। এছাড়া এদের আর কোনো খাবার, জৈব সার আর মাটি মিশে, খাবারটা একসাথে জৈব সার আর মাটি দিয়ে একসাথে মিশিয়ে গাছটা বসিয়েছি, এতটুকুই। তাছাড়া আর কিচ্ছু না। রোগ পোকামাকড় হয় না বলতে গেলেই চলে, আর কিছুদিন পর পর ফুল দেয়। তো আমি সাজেস্ট করবো এই 3টা গাছ অবশ্যই আপনাদের বাগানে লাগাবেন। এই যে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, সিলভার কালারের পাতা, আর তার সাথে ডিপ বেগুনি ফুল। তো অনেক আলো কমে গেছে, এর জন্য কালারটা ঠিক মতো আসতেছে না। তো এর গাছটা তো এর আগেও দেখছেন। আর এই যে নিচে দেখেন কত ফুল পড়ে আছে, এরকম ফুল পড়া দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। গাছের গোড়া অনেক ফুল ছিল, একদিক থেকে ফুটে একদিক থেকে পড়ে। এই যে এখানে অনেক ছোট ছোট কুড়ি আছে, কালকে ফুটবে এগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।